স্বাগতম আপনাদেরকে আরেকটি ক্লাসে। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 19 রিডিং টেস্ট 2 এর প্যাসেজ 2 নাম্বারটা। চলেন শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। ভেনাস ইন ট্রানজিট। ওকে, ভেনাস মানে হচ্ছে স্যার আমাদের যে গ্রহটা আছে না, শুক্র গ্রহ, সেটা নিয়ে সেটা হচ্ছে এখন আমাদের এখানে সম্পূর্ণ কাহিনীটা বলা হবে এখানে। ওকে, এ বি বাবা সব থেকে হেলদি কোশ্চেন্স। আচ্ছা, একজন আনহেলদি কোশ্চেন আছে, গুড। ওকে, এটা কোনটা? which paragraph contain the following? কি এখানে সব ফলোইং ইনফরমেশন। আচ্ছা, ফলোইং ইনফরমেশন হচ্ছে আমাদের শুরুতে আছে, দেন দেখার চেষ্টা করব কি আছে আমাদের। কারেক্ট অর্ডার এ বি সি ডি, ইটস এ সেন্টেন্স। আচ্ছা, লিস্ট অফ পারসনস, ইয়া লিস্ট অফ পিপল। ওকে, এরপরে কি আছে স্যার? ট্রু ফলস নট গিভেন। ওকে, কোনটা দ্বারা শুরু করবেন স্যার? জানেন ইনফরমেশন ম্যাচিং একটু লেন্দি হয়। লিস্ট অফ পিপলও সেম, ট্রু ফলসও সেম। লিস্ট অফ পিপল দ্বারা শুরু করি যেহেতু নাম আছে। আমাদের কাজ কি হবে স্যার? পরে আমাদের যে নামগুলো থাকবে সেই নামগুলো হচ্ছে স্যার আমরা একটু মাথায় রাখবো, দেখবো তাদের কাজগুলো কি কি। ফার্স্ট অফ অল হ্যালি স্যারকে নিবেন। পুরাটা স্যার নামের কখনো কোনো দরকারই নাই, আপনি হ্যালি অ্যালি যা ভাল লাগে বলবেন, যা ভাল লাগে জাস্ট মাথায় রাখবে জিনিসটা কি। হ্যালি, কেপলার স্যার, জেন্টেল স্যার, আর এটাকে কি জোহান স্যার বলেন, কারণ এই দুইটা দেখেন একটু কঠিন মনে হইতেছে। বাদ জোহান স্যার, জাস্ট আপনার যাতে মাথায় থাকে একটু মনে রাখবেন, ঠিক আছে স্যার? আর কিছুই লাগবে না। প্রথমটা কি বলতে যাচ্ছে? হি ক্যালকুলেটেড দ্য ডিস্টেন্স অফ দ্য সান ফ্রম দ্য আর্থ বেসড অন অবজারভেশন অফ ভেনাস উইথ আ ফেয়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি। উনি কি করছে স্যার? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মেপে ফেলছে অবজারভেশন অফ শুক্র গ্রহকে ব্যবহার করে উইথ আ ফেয়ার ডিগ্রি অফ অ্যাকুরেসি। তার কাজের অ্যাকুরেসিটা ছিল অনেকটা বেশি ভালো। তার মানে এখানে হচ্ছে কোনো একটা জিনিস কথা বলা থাকবে। হি আন্ডারস্টুড then the distance of the sun of the earth could be worked out by comparing observation of a transit. স্যার দেখেন, observation of a transit হচ্ছে এখানে আমাদের সিনারিও। আমি যদি কোথাও পাই যে একজন স্যার ট্রানজিটকে অবজারভেশন করতেছে, খেলা এখানে শেষ হয়ে যাবে। এই জিনিসগুলো কঠিন জিনিসপত্র দরকার নেই। কিওয়ার্ডস এখানে আমাদের এইটা, এখানে হচ্ছে স্যারের সান আর আর্থ নিয়ে কাজ করার চেষ্টা করবে। এটা হচ্ছে আমাদের কি বলে কিওয়ার্ডস। He realized that time taken by the plane go round the sun depends on its distance from the sun. Okay, fine. Taken by the planet to go round. To go round হচ্ছে যে একটা জিনিস গোল গোল ঘুরবে, সেই হচ্ছে আমাদের কিওয়ার্ড হবে। The sun depends on its distance from the sun. ওরে বাবা কি কঠিন কথাবার্তা। ওকে, হি উইটনেসড, সে উইটনেস মানে সে প্রদক্ষিণ করছে বা সে ছিল কি বলে এটাকে, সাক্ষী ছিল, সে দেখতে পাচ্ছে নিজের চোখে। আ ভেনাস ট্রানজিট বাট ওয়াজ আনএবল টু মেক এনি ক্যালকুলেশন। কোনো একটা কারণে সে সুন্দর করে দেখতে পারছে, কিন্তু কোনো একটা কারণে সে আনএবল ছিল টু মেক এনি ক্যালকুলেশন। সে ক্যালকুলেশন করতে কোনো একটা কারণে আনএবল ছিল, ক্যালকুলেশন সে করতে পারে নাই। এই সিনারিওগুলো আমরা দেখার চেষ্টা করব কে কোন কাজটা কেন করতে পারে নাই। প্রথমটার জন্য আমাদের কি হবে স্যার? কিওয়ার্ড সান ফ্রম আর্থ থেকে ডিসটেন্স নিব, আর কিছু দরকার নাই। তারপর দুই নাম্বারটা কি করব স্যার? অবজারভেশন অফ এ ট্রানজিট। আমরা একটা অবজারভেশন দেখব, একটা ট্রানজিট যদি অবজারভেশনটা পাই তার নাম হয়ে যাবে সে, কোনো এখানে নাটক করা যাবে না। তারপর হি রিয়েলাইজ, এখানে কিচ্ছু জিনিস না, আপনারা দেখবেন একটা প্ল্যানেট থাকবে যে হচ্ছে গো রাউন্ড, গোলের মতো করে ঘোরার চেষ্টা করবে। যদি ঘুরে সে আমাদের খেলা হয়ে যাবে, আদারওয়াইজ কোনো কিছু হবে না। লাস্ট উইটনেস, একজন মানুষ থাকবে যে কোনো একটা কারণে থাকে না, অনেকজন হচ্ছে দেখে কিন্তু সাক্ষী দিতে চায় না, বলে যে আমি দেখিও না সাক্ষীও দিই না। কিন্তু এখানে আসলে সুবিধাটা কি স্যার? স্যার দেখছে, হয়তোবা জিনিসটা শুক্র গ্রহটা তার কাছে এত ভালো লাগছে সে দেখতেই ছিল, কখনো সে কোনো ক্যালকুলেশন করতে পারে না। ওয়াজ আনএবল হইতে পারে হি ওয়াজ মেসমারাইজড ফর দিস, বা হি ওয়াজ এনজয়িং দ্য সিনারিও, দ্যাটস ওয়াই হি ওয়াজন্ট এবল টু মেক এনি ক্যালকুলেশন। দেখার চেষ্টা করবো কাকে কাকে খুঁজবো স্যার? হেলেন স্যারকে খুঁজবো, কেপলার স্যারকে খুঁজবো, জেন্টিল স্যারকে খুঁজবো, জোহান স্যারকে খুঁজবো, আর কিছুই না। জোহান ফ্রান্স ইন, বাবা কি সুন্দর নাম। চলেন স্যার খোঁজার চেষ্টা করি। এতে কোন স্যারের নাম আছে? What obviously rest for 6 hours the planet. Okay, so and this Venus over 6 hours on October the American astronomer Professor Simon. জি স্যার আছে, নাম আছে কার স্যার? প্রফেসর সাইমন স্যার। আমাদের কি প্রফেসর সাইমন স্যার নিয়ে কোনো কথাবার্তা বলা ছিল না স্যার? এক নাম্বার লিটারালি বাদ, সাইমন স্যার আমাদের ছিলেনই না। For centuries transits of a Venus have been drawn to explorer Duru. স্যারের নাম খুঁজেন, কোন স্যারকে। স্যার দেখেন এডমন্ড হ্যালি স্যারকে কিন্তু আমরা পেয়ে গিয়েছি। লাইন পরেরটা থেকে পড়বো। হ্যালি অবজার্ভ আর্থ,
দেখেন কিছুই বলা লাগে না। হ্যালি স্যার কি করছে? অবজার্ভ করছে। কাকে অবজার্ভ করছে স্যার? একটা ট্রানজিস্টকে অবজার্ভ করছে। লেখাই ছিল একটা ট্রানজিস্টকে একজন স্যার অবজার্ভ করবে। তাহলে এখানে কোনটা হবে? কিছু মুছে গেল। তাহলে এখানে কোনটা হবে স্যার? একজন স্যার ছিল যে হচ্ছে সবগুলোকে অবজার্ভ করছিল। কাকে? ট্রানজিস্টকে। এই কাজটা করছে কে করছে স্যার? হ্যালি স্যার করছে। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কি স্যার? 19 তো অবজারভেশন। হ্যাঁ, অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার আমাদের কি? হ্যালি স্যার। এরপর আমরা খুঁজবো কাকে স্যার? কেপলারকে খুঁজবো। এটা একটা কমন সেন্সের মধ্যে পড়ে। আমি যদি হ্যালি স্যারকে বি নাম্বারে পাই, কেপলার স্যার কোথায় যাবে স্যার? কেপলার স্যার অবশ্যই 3 নাম্বারে আসবে। এই যে স্যার জোহান্স কেপলার দেখার হোয়াট হ্যাপেন্ড। এই যে স্যার দেখেন জোহান কেপলার স্যার চলে আসছে। কেপলার স্যার এখন কি করতে চাচ্ছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। কি বলেছে? ইন 1700 সেঞ্চুরি হেড শোন দ্যাট দ্য ডিস্টেন্স অফ দ্য প্ল্যানেটস ফ্রম দ্য সান গভর্নড দেয়ার অপটিক্যাল স্পিড। স্যার দেখেন অপটিক্যাল স্পিড মানে কি? অপটিক্যাল স্পিড মানে হচ্ছে স্যার আমাদের যে যারা একটু সায়েন্সে পড়ছেন তারা বুঝতে পারবেন, আমাদের গ্রহগুলা হচ্ছে নক্ষত্রগুলো একটা অপটিক্যাল রেঞ্জে ঘুরে। অপটিক্যাল রেঞ্জ কি স্যার? যেটা হচ্ছে তার কক্ষপথগুলো কেমন থাকে স্যার? কক্ষপথগুলো স্যার গোলাকার থাকে। তার জন্য এখানে স্যার আপনাকে যে বলছে অপটিক্যাল স্পিড বলতে অপটিক্যালের মধ্যে যে স্যার ঘুরতেছে সে হচ্ছে একটা গোলাকার নিয়ে ঘুরতেছে। তার জন্য এটাকে আমরা এর সাথে তুলনা করতে পারি। রাউন্ড একটা জিনিস ছিল আমাদের, যেখানে হচ্ছে রাউন্ড নিয়ে কথাবার্তা ছিল। এই যে গো রাউন্ড, সে হচ্ছে গো রাউন্ড ছিল। গো রাউন্ড মানে হচ্ছে স্যার আমার অরবিটের মধ্যে উনি কাজ কাম করতেছে। তার মানে এটার অ্যান্সার হবে স্যার বি। এরপর দেখার চেষ্টা করি তাহলে এখানে আছে কি দেখেন স্যার, আর অপশন আছেও দুইটা, কোশ্চেন আছেও দুইটা। আমি যদি কোনো মতে একটা পাইতে পারি আর একটার জন্য কি আমার ব্রেন খাটানো লাগবে? লাগবে না স্যার। আমি যে কোনো একটাকে ধরবো, একটাকে পাই গেলে আমার পুরো কাহিনী শেষ স্যার। এগুলো ট্রু ফলসের মতো, একটাকে পাই গেলে আর একটা হয়ে গেছে। সিতে যেহেতু পাইছি অবশ্যই সিতে কিছু পাবো না। পাবো কার কাছে স্যার? ডির কাছে পাবো। ডির কাছে যাবো, চলে যাবো, দেখবো কারো নাম আছে কিনা। সিস্টেম ব্রিটিশ ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনমার্স নো, অ্যাস্ট্রোনমার্সের নাম কই? সবই দিছে নামটা। এই যে স্যার জেন্টিল স্যারকে পেয়ে গেলাম। জেন্টিল স্যার কি করছে? হি ওয়াজ থ্রোটেড বাই দ্য, থ্রোটেড মানে হচ্ছে স্যার সে ব্যর্থ হইছে, ফেলিয়ার, বাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ব্রিটিশ ওয়্যার বিসাইজিং মানে কি স্যার? অবরোধ ছিল স্যার, অবরোধ। কিছুদিন পরে কিছুদিন আগে হইল না এই অবরোধ। হিজ অবজারভেশন সাইড অ্যাট সাম পার্ট অফ ইন্ডিয়া, সাম পার্ট ইন ইন্ডিয়া। তার মানে হচ্ছে সে ব্যর্থ হয়েছে। কিসে স্যার ব্যর্থ হয়েছে? সে অবজারভেশন করার পরে সবকিছুর মধ্যে স্যার ব্যর্থ হয়েছে। কেন স্যার? যে হচ্ছে তার অবজারভেশনটা আপাতত হয় নাই, ফুলফিল হয় নাই কোনো একটা কারণের জন্য, অবরুদ্ধতার জন্য। যদিও এখন আমরা সম্পূর্ণ বুঝতে পারতেছি না, বাট আমার ফিল হচ্ছে এটার অ্যান্সার হবে লাস্টের দিকে যদি একটু পড়েন, কারণ আমাদের এখানে মাঝখানে অ্যান্সার হওয়ার চান্স অনেকটা কম। আইরনিকলি after traveling nearly 50,000 kilometers his view was clouded. সে পুরাটাকে নিয়ে কাজ করছে। কাজ করার পরে কতটুক গেছে? 50,000 কিলোমিটার সে অতিক্রম করে ফেলছে। কাজ 50,000 কিলোমিটার পর্যন্ত তার কাজটা শেষ। হিজ ভিউ ওয়াজ ক্লাউডেড, তার ভিউটা ব্লারি ছিল। ক্লাউডেড কি ছিল? সব ক্লাউডগুলো মেঘগুলো একসাথে চলে আসছে। আউট এট দ্য লাস্ট মোমেন্ট আ ভেরি ডিসরিপ্টিং এক্সপেরিয়েন্স। তার মানে সে যখন এই সব কাজগুলো করে জাস্ট রেজাল্টটা পাবলিক মানে রেজাল্টটা করবে কথা, তখন তার ভিউটা কি হয়েছে স্যার? ব্লার্ড হয়ে গেছে, ক্লাউডেড হয়ে গেছে। দ্যাটস ওয়াই সে ভালো করে এটাকে ক্যালকুলেশনটা করতে পারে নাই। এটা কমন সেন্সের মধ্যে পড়ে। যদিও আমি এখানে বুঝতে পারছিলাম যেহেতু তার এখানে ব্যর্থ হয়েছে, সে দেখতেও পারে না, অবরুদ্ধ ছিল তার ভিউ, তার মানে যেহেতু ইনফরমেশন ম্যাচিং এখানে নাটকটা হবে। তাও লাস্ট লাইনে আপনাদেরকে একদম 100% ক্লিয়ার করে দিলাম স্যার। ভাইয়ারা তাহলে এটার অ্যান্সার কি হবে? কইরে was unable to make any calculation. Yes, ভেনাসটা কেন নেই নাই স্যার? ভেনাসটা নেই নাই কারণ হচ্ছে আমাদের পুরো টপিকটার নামই ছিল, আমাদের পুরো টপিকটা হচ্ছে ট্রানজিট অফ ভেনাস। তার জন্য তার মানে আমাদের কোনটা বলছে? জেন্টিল স্যার। তার মানে ভাইয়ার অ্যান্সার ছিল এ, ভাইয়ার অ্যান্সার বি, তাহলে 21 এর অ্যান্সার সি। অপশন আছে একটা, কোশ্চেন আছে একটা, কোনো দরকার নাই। ডি এর অ্যান্সার হবে ডি। শেষ। এরপরে যদি আপনাদেরকে একটু দেখা দেয়, নাহলে পর আবার কান্না টান্না করবেন আপনারা। সান অফ দ্য আর্থ বেসড অন, ওকে ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন টাইপ কি? হ্যালি অবজার্ভ ওয়ান অফ দ্য ট্রানজিস্টর প্ল্যানেট ভেনাস। হ্যালি অবজার্ভ করছে জেন্টিল ম্যানেজ দ্য শেপ অফ ভেনাস। আচ্ছা তার আগেরগুলা
দেখেন আমি এখন এগুলো কেন সলভ করছি, এগুলোর কোশ্চেনগুলো আমি যেহেতু এ করছি, বি করছি, সি করছি, ডি করছি, তার মানে যেহেতু সিরিয়ালে আসছে ওদের অ্যান্সারগুলো আমরা সিরিয়ালে পাওয়ার চান্সেসটা অনেকটা বেশি আছে আমাদের। প্রথমটা কি, এক্সাম্পলস অফ ডিফারেন্ট ওয়েজ, একটা অনেকগুলো এক্সাম্পল থাকবে, কিসের থাকবে স্যার, ডিফারেন্ট ওয়েজের। সেই ওয়েজগুলো কি হবে স্যার, হুইচ প্যারালেক্স, প্যারালেক্স মানে হচ্ছে যেটা হচ্ছে সমান্তরাল, আমাদের যে প্যারালাল লাইনগুলো আছে সমান্তরাল লাইনগুলো সেগুলোকে হচ্ছে প্যারালেক্স হিসেবে বলা হয়। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো ইনশাআল্লাহ জানেন, আর না জানলেও সেরকম একটা বেশি প্যারা নাই। এরপর কি বলতে যাচ্ছে, প্যারালাক্স প্রিন্সিপাল হ্যাজ বিন অ্যাপ্লাইড, কোনো একটা জিনিসের ভিতর তারা জিনিসটা অ্যাপ্লাই করছে, কাজটা করা হয়েছে। আর ডিসক্রিপশন অফ অ্যান ইভেন্ট হুইচ প্রিভেন্ট আ ট্রানজিট অবজারভেশন, একটা কাজ হয়েছে যেখানে হচ্ছে প্রিভেন্ট করছে, বাধা দিছে। আর ট্রানজিট অবজারভেশন, তাদের যে অবজারভেশন ছিল সেটা তারা হচ্ছে বাধা দিছে। আর স্টেটমেন্ট অ্যাবাউট পটেনশিয়াল ফিউচার ডিসকভারিজ, একটা স্টেটমেন্ট ছিল যেটা হচ্ছে পটেনশিয়াল ছিল, কিসের জন্য স্যার, ফিউচার ডিসকভারিজ, তাই হচ্ছে ইন ফিউচার এই কাজগুলো সে করবে। লিডিং অন ফ্রম ট্রানজিট অবজারভেশন, আচ্ছা ঠিক আছে। আর ডিসক্রিপশন মানে হচ্ছে স্যার বর্ণনা। ফিজিক্যাল স্টেট কানেক্টেড উইথ ভেনাস হুইচ আর্লি অ্যাস্ট্রোনমিক্যাল ইনস্ট্রুমেন্টস ফেল টু ওভারকাম, আচ্ছা একটা সিনারিও থাকবে, যে সিনারিওটা অ্যানিসেন্ট যারা প্রাচীন কালে করতো সেগুলো হচ্ছে তারা ফেল করছে বা তারা জিনিসটা করতে পারে নাই, সেই জিনিসগুলো দেখবো কোথায় কোথায় আছে, সেগুলো অনুসারে আমাদের অ্যান্সারগুলো হওয়ার চেষ্টা হবে এরকম। ওকে, মাথায় রাখবেন জিনিসগুলা। চলেন, কতটুকু পড়েছিলাম, সি ছিল, ডি ছিল, হিজ ভিউ ওয়াজ, আচ্ছা স্যার একটু মাথায় যদি একটু মাথায় থাকে, দেখেন আমার এখানে যে একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে ডিসক্রিপশন অফ এন ইভেন্ট হুইচ প্রিভেন্ট আর ট্রানজিট অবজারভেশন, সে হচ্ছে প্রিভেন্ট করছে, অবজারভেশনটাকে বাধাগ্রস্ত করছে। মাত্র পড়লাম না স্যার, ডি এর লাস্ট লাইন কি ছিল, সে দেখে আর সবকিছু কইরাও একটা কাজটা করতে পারে না, তার মানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে ডি, চোখ বন্ধ কইরা, এটা কিন্তু মাত্র বললাম স্যার। আচ্ছা ডি হয়ে গেল, দেন আমরা চলে যাবো আমাদের ইতে। ডি শেষ, ই নাম্বার কি হচ্ছে, while the early transist timing were as precious as instruments would allow, the measurement were dogged by the black drop effect. When Venus begins to cross sun dice, it looks cement, not circular. ইট লুক, যখন কাজটা হইতেছে এটা হচ্ছে সিমেন্ট হইছে, নট সার্কুলার, সেটা হচ্ছে আকারটা বিকৃতি হয়ে গেছে। শাকে আমরা করছিলাম যে আমরা তাদের গোল আকারে পাবো বা ডাইস আকারে পাবো, কিন্তু এটা গোল আকার হয় না, এটা মাখানো হয়ে গেছে, তাদের আকারটা বিকৃত হয়ে গেছে। এখানে একটা রিজন ছিল যেখানে হচ্ছে সাইজ নিয়ে কথা বলা হয়েছিল। পটেনশিয়াল ডিসকভার লিডিং এ ট্রানজিশন ওভার, কোথায় 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 কোথায়, a discussion of an event prevent a transist observation, a discussion of the physical state connection Venus which early failed to overcome, a statement of the publication, physical states, আচ্ছা দেখেন a description of a physical states, তার যে বাহ্যিক যে স্টেটগুলো আছে connected with the Venus which early astronomical instrument failed to ওভারকাম। আচ্ছা এরকম কোনো কিছু তো আপাতত পাই নাই, তাহলে চলেন আবার যা পড়ি। হুইচ মেক্স ইট ডিফিকাল্ট, তাহলে এটা তো সুন্দর করে তো অ্যান্সারের চান্সেস কেন দিল, আচ্ছা হোয়াট এভার, জাহান নামে যাক। ডিফিকাল্ট টু এস্টাবলিশ থিংস দেয়ার ইজ a due to diffraction of light. The second problem was distribution had light in just to outside the sun dice. While this showed astronomers that Venus was surrounded by thick layer of gases reflecting sunlight around it, both reflects made it impossible to obtain accurate timings. আচ্ছা স্যার দেখেন কি বলতে চাচ্ছে, outside the sun disk, ওকে বাদ দেন, while থেকে শুরু করব। while this showed astronomers that Venus was surrounded by, তখন একটা সারাউন্ডেড ছিল thick layer of gases, তারা হচ্ছে একটা thick layer of gases এর মাধ্যমে তারা সারাউন্ডেড ছিল, তার জন্য তারা কি করছে তখনকার সময়ে এই কাজটা করতে পারে না। around it both the effects made it possible to obtain accurate things, both effects made it impossible, প্রত্যেকটা জিনিসই ইম্পসিবল ছিল to obtain accurate timings, প্রত্যেকটা জিনিসের জন্য এই কাজগুলোর জন্য সে অ্যাকুরেট রেজাল্টটা আমাদের আনতে পারে নাই তখনকার সময়। এটা ওয়াজ ছিল, সেই সিনারিওটা হচ্ছে ওয়াজ, তার মানে এই যে ইনস্ট্রুমেন্ট ফেল টু ওভারকাম। হ্যাঁ স্যার, তখনকার যুগে যখন বিজ্ঞানীরা কাজটা করতেছিল এটা হচ্ছে গ্যাস দ্বারা সারাউন্ডেড ছিল, তার জন্য তারা চায়াও এটা একদম তাদের কাছে ইম্পসিবল ছিল ক্যালকুলেশনটা করার জন্য। ওকে চলেন পরেরটা দেখার চেষ্টা করি।
Where astronomer through expenditure John Fancer আসছে okay. The diameter was quite close and valued এত কিলোমিটার, এত কিছু আছে। কিছুই পেতেছি না। লাস্ট লাইনটা দেখেন স্যার, knowing the wide of Earth's orbit, the parallax shift lets astronomers calculate the distance। তার মানে এদের যে প্যারানর্মাল যে জিনিসগুলো, প্যারানর্মাল না, সরি টু সে, প্যারালাল যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো হচ্ছে অ্যাস্ট্রোনমারদের ক্যালকুলেট করতে এটা অনেকটা বেশি সাহায্য করছে। এরকম একটা জিনিস আমাদের ছিল। The examples of different ways which parallax, একদম এটা ডাইরেক্ট দেওয়া ছিল, parallax principle has been applied, তার মানে এর आंसर কি হবে? ডি এর পরে এফ পড়ছিলাম, ডি ই এফ, হ্যাঁ यस স্যার ঠিক আছে। এগুলো কিন্তু স্যার অনেকটা বেশি ইজি, আপনার কিওয়ার্ডস গুলো ডাইরেক্ট দেওয়া আছে, এই কিওয়ার্ড ডাইরেক্ট দেওয়া ছিল, এটা আমরা আগের কোশ্চেনের মাধ্যমে পাইলাম, যে নাম্বারটা আগের কোশ্চেনের মাধ্যমে পাইলাম, এটার মাধ্যমে দেখলাম তাদের জিনিসগুলো ডাইরেক্ট বলে দেওয়া থাকে, তারা একটু হচ্ছে ব্লারি ছিল, তাদের হচ্ছে একটা গ্যাসের লেয়ার ছিল। ওকে, আ স্টেটমেন্ট অ্যাবাউট পটেনশিয়াল ফিউচার ডিসকভারিজ লিডিং অন, পটেনশিয়াল ফিউচার ডিসকভারিজ। ওকে, প্যারালাক্স এখানে তাহলে মানে স্যার একটা নর্মাল সেন্স দেখেন, ডি শেষ করছি, ই শেষ করছি, এফ শেষ করছি, জি এর পরে আর কোনো কিছু নাই, চোখ বন্ধ করে অ্যান্সার জি হবে। তাও দেখা দিই আপনাদের কিছু দিয়া থাকে। ইন জানুয়ারি না, জুন 2004 transit of Venus was thus more an astronomical spectacle than a scientifically important event, but such transition have paved the way for what might proven to be one of the most vital breakthrough, might proven to be হবে future related কথা, হবে মানে হচ্ছে future related কথা, one of the most vital মানে হচ্ছে important, breakthrough মানে হচ্ছে স্যার ডিসকভারি, এটা ইনশাআল্লাহ ইন ফিউচার এটা এতটা বেশি ভাইটাল ইম্পর্ট্যান্ট ডিসকভারি হবে যে, তার মানে কি রিলেটেড কথাবার্তা বলতেছে, ফিউচার রিলেটেড কথা। আপনাদেরকে ক্যামব্রিজ 7 যখন পড়েছিলাম তখনও বলছিলাম কোনো ফিউচার রিলেটেড কথাবার্তা যদি বলা থাকে কোন অ্যান্সার হবে স্যার, সবচেয়ে লাস্ট যে অ্যান্সারটা থাকে, অ্যান্সার হচ্ছে স্যার আমাদের জি। একদম ছেলে মেয়ে মার্কা, পোলাপাইন মার্কা জিনিস। ওকে ফাইন, 14 থেকে 17 শেষ, শুরু করেছিলাম 18 দিয়ে, এখন চলে যাচ্ছি ট্রু ফলসে। কি বলতে চাচ্ছে? হ্যালি অবজার্ভ ওয়ান ট্রানজিট অফ দ্য প্ল্যানেট। ওকে ফাইন, হ্যালি স্যার এটাকে অবজার্ভ করেছিলেন। তারপর হচ্ছে জেন্টেল স্যার ম্যানেজ টু অবজার্ভ আ সেকেন্ড ভেনাস, জেন্টেল স্যার ওয়াজ ম্যানেজ টু অবজার্ভ আ সেকেন্ড ভেনাস, উনি 2 নম্বরেও আরেকটা ভেনাস দেখছে, আরেকটা শুক্র গ্রহ দেখছে। দ্য শেপ অফ ভেনাস অ্যাপিয়ার্স ডিস্ট্রয়েড হোয়েন ইট স্টার্টস পাস ইন ফ্রন্ট অফ দ্য সান। জিনিসটা হচ্ছে দেখেন, দ্য শেপ অফ ভেনাস অ্যাপিয়ার্স, কি হচ্ছে অ্যাপিয়ার্স ডিস্ট্রয়েড, তার মানে হচ্ছে ডিস্ট্রয়েড মানে হচ্ছে স্যার বিকৃত হয়ে যাবে। এটা কিন্তু মাত্র পড়ছিলাম যে প্রথম একটা জিনিস নিয়ে সান যে বলছিলাম মাখানো থাকে, মাখানোটা কি হয়ে যায় স্যার, ঠিক হয়ে যায়। ওখানে কিন্তু স্যার আমরা একটু টাইম ওয়েস্ট করছিলাম, তার মানে এটা আমাদের ওইটার অ্যান্সার হবে। কারণ মনে রাখবেন কোনো শেপ রিলেটেড কথাবার্তা বলা থাকলে এইটা ক্যামব্রিজ 100% আপনাকে কোশ্চেনে দিবে, এটা অ্যান্সার সবাই বলতে পারা উচিত। এটার অ্যান্সার হয়ে যাবে ইয়েস, তার জিনিসটা বিকৃত হয়েছিল। ডাইস আমরা চিন্তা করছিলাম, আমরা গোল চিন্তা করছিলাম, সেটা কি হয়ে গেছে স্যার, মাখানো হয়ে গেছে। আর্লি অ্যাস্ট্রোনমার্স সাসপেক্ট that the atmosphere on Venus was toxic, এটা হবে আমাদের কিওয়ার্ড, টক্সিক থাকে তো জানিও না। ওকে, the parallax principle allows astronomers to work out how far away distant stars are from the earth, এটার অ্যান্সার কি হওয়া উচিত স্যার? এটা কিন্তু আমরা মাত্র পড়ছি, প্যারালাক্স প্রিন্সিপাল মানে হচ্ছে ক্যালকুলেশন যে জিনিসটা ছিল, এর অ্যান্সার কি হওয়া উচিত? ট্রু হওয়া উচিত। কারণ স্যার এই প্যারালাক্স ওয়ার্ডটা আমাদের লিটারালি ছিল, প্রিন্সিপাল মানে হচ্ছে ল থাকে, অ্যালাউজ দ্য অ্যাস্ট্রোনমার্স টু ওয়ার্ক আউট হাউ ফার অ্যাওয়ে ডিস্টেন্স স্টার্স আর ফ্রম দ্য আর্থ। ইয়েস, পুরো লাইনটাই আমাদের এরকম বাংলা ওয়ার্ডে দেওয়া ছিল। আগের জিনিসগুলো ভালো করে পড়ার জন্য আমার 26 নাম্বার হয়ে গেল স্যার, আমার 24 নাম্বার হয়ে গেল, আর দুইটাই হয়েছে ট্রু, তার মানে এখানে আমার ফলস হবে, নট গিভেন হবে, ট্রু, যে কোনো একটা হইতে পারে। ওকে ফাইন, দেখেন প্রথমটা হচ্ছে হ্যালি অবজার্ভ করছে ওয়ান ট্রানজিট, এটা আমাদের মাথায় রাখবো। আছে এই তিনটা না, আমরা তিনটা নিয়ে একসাথে মানে নাম কি এটাকে
কি জানি বলে, একসাথে নেমে যাবো এই কোশ্চেনে, তারপর দেখবো কি হয়। তা হ্যালি অবজার্ভ লে জেন্টেল ম্যানেজ টু অবজার্ভ আ সেকেন্ড ভেনাস, লে জেন্টেল ম্যানেজ টু অবজার্ভ আ সেকেন্ড ভেনাস, কি অবজার্ভ করতে পারে নাই, তো প্রথমটা ঠিক করে করতে পারে নাই। লে জেন্টেলের অ্যান্সার কোনটা ছিল, একটা সেকেন্ড একটু সময় দিয়েন। জেন্টেলের অ্যান্সার সি, সি কার জন্য সি দিছি, ভেনাস সি দিছিলাম না, ওকে। জেন্টাল স্যার, যে জেন্টাল স্যার নিয়ে আমাদের কথাবার্তা এখানে বলা হয়েছে, উনি তো প্রথমটা ভালো করে অবজার্ভ করতে পারে নাই। Undaunted, he remained the south of the equator, keeps repeating observe of the next transit by preliminary iconically. No, answer literally false. উনি প্রথমটাই ভালো করে অবজার্ভ করে ক্যালকুলেশনই করতে পারেন, দুই নাম্বারটা কোথায় করবে, কোনো চান্সেসই নেই। লিটারালি ফলস। হ্যালি স্যার আসবেন, এখন আমরা কার কাছে আসবো স্যার, আমরা আসবো এখন হ্যালি স্যারের কাছে। হ্যালি স্যার অবজার্ভ করছেন ট্রানজিশন ওয়ান ট্রানজিট অফ দ্য প্ল্যানেট। ওকে, হ্যালি স্যার নিয়ে কথাবার্তা আমরা শুরুতে বলছিলাম। হ্যালি স্যার অবজার্ভ ট্রানজিশন অফ দ্য প্ল্যানেট, ওকে, ইটস নন টু ওয়েল ডান। কি আর কোনো কিছু করতে পারছে? Body due to a difference observation position, calculating this angle measurement was ultimate goal. The distance of the earth to sun. ওকে না, এটা তো প্রথমটার অ্যান্সার, তার মানে একটু নিচে যাব। But there was a problem, transition unlikely, Mercury also. হ্যালি স্যার কোথায় এখানে আবার? জন ক্যাপলার স্যার নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, ইনটু ফেল দ্য হাউএভার হ্যালি, এই যে হাউএভার পেয়েছি স্যার, হাউএভারের পরে হ্যালি স্যারের কথাবার্তা হচ্ছে। হ্যালি রিয়েলাইজ দ্যাট মার্কিউরি ওয়াজ সো ফার অ্যাওয়ে দ্যাট দ্য প্যারালাক্স অ্যাঙ্গেল, এগুলো তো একটু আগে, ওটা তো প্রথম অ্যান্সার করলাম। হ্যালি আবার এখানে আছে, হ্যালি ওয়ার্ক আউট দ্য বাই ইউজিং ভেনাস, ওকে। বাট, আচ্ছা বাট থেকে পড়ি, বাট হচ্ছে আমার একটা লিমিটিং ওয়ার্ড, বাট থেকে যদি পড়ি, বাট দেয়ার ওয়াজ আ প্রবলেম, ট্রানজিট অফ ভেনাস আনলাইক দোজ অফ মার্কিউরি আর অলসো অকারিং ইন প্যারিস রাফলি ইন pairs roughly 8 years apart every 100 or so. Nevertheless, এটাই আরেকটা লিমিটিং ওয়ার্ড, এখানের পরে অ্যান্সার আসতে পারে, যেহেতু এটার পরে অ্যান্সার আমাদের আসে নি। He accurately predicted that Venus would cross the face of the sun in both 1761 and 1769, though he didn't. ওকে, এতক্ষণ ঘুরে লাস্ট লাইন আমাদের অ্যান্সারটা বলতো, তার জন্য লাস্ট লাইনটা আগে বলা উচিত ছিল। He didn't survive to see either, মানে সে বলছিল 1761 সালেও হবে, 1769 সালেও হবে, এই দুইটা যিনি বই লাগেছিল, এই দুইটা হয়েছে, কিন্তু he didn't survive to see that, উনি এর আগে মারা গেছেন, উনি দেখে যেতে পারে নাই। অ্যান্সার কি হবে? ফলস। হে অবজারভেশন করার টাইম পায় নাই, তার আগে তিনি স্যার মারা গিয়েছেন। কোথায় রে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে স্যার ফলস। স্যার একটা কমন সেন্স দেখেন, উনি স্যার ফলস হয়েছে, উনি ফলস হয়েছে, উনি ট্রু হয়েছে, পরেরটা ট্রু হয়েছে, এটার কি হওয়া উচিত স্যার? নট গিভেন। গুড, স্যাররা পারেন। তো দ্যাটস অল, মেবি, দ্যাটস অল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার্স, একটু দেখার চেষ্টা করেন। 14 এফ, ডিজি, ইডি, এবিসি, false, 2 not given, true. This is our answers. You guys are allowed to take screenshots. So আজকের ক্লাসটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে। আমি শাহিন শাহরিয়ার সাজিদ, আসসালামু আলাইকুম।